লেখাপড়া করতেছো, ক্লাস 2 এ পড়ো তাই না? তো তোমার ইচ্ছে কি লেখাপড়া করবা ভালো মতো? হ্যাঁ। লেখাপড়া শিখে কি হবা তুমি? মাস্টার হবা, পুলিশ হবা, আর্মি হবা, কোনটা হবা? কি হবা না মানুষের মতো মানুষ হবা? মানুষের মতো। সঠিক উত্তর। মাস্টার হওয়ার দরকার নেই, আর্মি হওয়ার দরকার নেই, নৌবাহিনী হওয়ার দর্কার নেই, ঠিক না? ইঞ্জিনিয়ার হওয়ার দরকার না, ডাক্তার হওয়ার দরকার নেই। শুধু দর্শক দেখেন ছোট একটা বাচ্চার উক্তি যে সে মানুষের মতো মানুষ হবে, এটাই হলো মানুষের। শুধু দর্শক শোনেন ছোট বাচ্চার উক্তিটা, সে যদি মানুষের মতো মানুষ হয় অবশ্যই তার কাঙ্ক্ষিত জায়গায় সে পৌঁছে যাবে। ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দেই, কিছু কিনে খাই। হ্যাঁ, তোমাকে কিছু টাকা দেই। শুধু দর্শক এই চলতে পথে আমার কাছে তেমন কোনো টাকা নেই, ছোট বাচ্চা খুশি করে আমি টাকা দিলাম, এটাতে তুমি কিছু কিনে খাও। হ্যাঁ, কাউকে দিবা? আসসালামু আলাইকুম। আঙ্কেল এখানে রোদের মধ্যে বসে কেন? হাত চড়া। তোমার নাম কি? নাইম। নাইম। তো তুমি লেখাপড়া করো না? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 2। তো স্কুল বন্ধ, যার জন্য হাঁস নিয়ে আসছো? হ্যাঁ। তাহলে হাঁস কি তোমার মার না বাবার না কি অন্য কারো? মামার। তো মামার হাঁস তুমি ছাড়াচ্ছ কে জন্য? এমনি ছাড়াচ্ছ? হ্যাঁ। তো তোমার টাকা দেয় তোমার মামা মামি? হ্যাঁ। খাবার দেয়? এটাই এমনি মামা মামের হাঁস হিসেবে চড়াচ্ছ না কি তুমি টাকার বিনিময়ে থাকো? এমনিতেই থাকো না মামার হাঁস চড়ো? আচ্ছা, যাক ভালো। এই ছোট থেকে এরকম মন মানসিকতা হওয়া ভালো, তাই না? লেখাপড়া করতেছো, ক্লাস 2 এ পড়ো তাই না? তো তোমার ইচ্ছে কি লেখাপড়া করবা ভালো মতো? হ্যাঁ। লেখাপড়া শিখে কি হবা তুমি? মাস্টার হবা, পুলিশ হবা, আর্মি হবা, কোনটা হবা? কি হবা না মানুষের মতো মানুষ হবা? মানুষের মতো। সঠিক উত্তর। মাস্টার হওয়ার দরকার নেই, আর্মি হওয়ার দরকার নেই, নৌবাহিনী হওয়ার দরকার নেই, ঠিক না? ইঞ্জিনিয়ার হওয়ার দরকার না, ডাক্তার হওয়ার দরকার নেই। শুধু দর্শক দেখেন ছোট একটা বাচ্চার উক্তি যে সে মানুষের মতো মানুষ হবে, এটাই হলো মানুষের। শুধু দর্শক শোনেন ছোট বাচ্চার উক্তিটা, সে যদি মানুষের মতো মানুষ হয় অবশ্যই তার কাঙ্ক্ষিত জায়গায় সে পৌঁছে যাবে। আমার অন্য কোনো স্বপ্ন দেখার দরকার নেই। ঠিক আছে, আমি দোয়া করি তুমি যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো, তোমার যে সাধনা, যে লেখাপড়া শিখে তুমি মানুষের মতো মানুষ হবা। তো আচ্ছা বলো তো আঙ্কেল নাইম, তুমি বলো তো এই হাঁসগুলো তোমার মামা বা মামির এগুলো কতদিন ধরে এই হাঁসগুলো লালন পালন করে? 1 বছর। 1 বছর। তো এগুলো হাঁসগুলো প্রতিটা কি বাচ্চা দিছে নাকি যেগুলো আছে বড়গুলো? একটা হাঁস কতটা ডিম পারে এবং কতটা বাচ্চা দেয়? 8-9টা করে। 8-9টা করে ডিম পারে, সেটা পরে আবার স্বাভাবিক নিয়মে বাচ্চা ফুটাই। তাহলে একটা হাঁস 8-9টা করে, তাই না? তো এখন তুমি কি হাঁসের দাম জানো যে বড় হাঁসগুলোর দাম কত? বড় হাঁসগুলোর দাম হলো 3000। এই বড় হাঁসগুলো 3000 হবে না? আর ছোটগুলো কাকা? ওই হওয়া বাচ্চাগুলো নেই, ছোট বাচ্চাগুলো বলে হলো 500 টাকা। এই ছোটগুলোই 500 টাকা? হ্যাঁ। তো তুমি হলো 2000। এই যে 2000, তো সে তো সেরকম দাম। তো আচ্ছা, দাম হইতেই হবে, যেহেতু খাদ্যদ্রব্যের দাম বেশি, এলে তো কিনে খাওয়াই কিছু কিছু, তাই না? ঘাসের পাশাপাশি কিছু খাবার কিনে খাওয়ায় না? কি কি খাওয়ায়? ধান, ভুট্টা, গুঁড়া এই ধরনের কিছু খাওয়ায়? ভুট্টা খেলে না, খালি খুদ, ধান আর হলো ফিট। হ্যাঁ, এগুলো কি সিদ্ধ করে খাওয়ায় না কাঁচা? সিদ্ধ না, সিদ্ধ করে পানিতে ফুটে কি একসাথে মেখে দিয়ে দেয়, এইভাবে খায়, তাই না? তো তুমি ছোট মানুষ, সবই বোঝো, সবই জানো। তুমি যেটা একটু আগে বলে যে মানুষের মতো মানুষ হবে, আসলে কথাটা সত্য। যাই হোক, সব কিছু মিলে তুমি যে রোদের মধ্যে কাজ করতেছো বা তোমার মামার সংসারের সাইড একটা হালকা সাইড বা দায়িত্ব পালন করতেছো, তো তোমাকে কষ্ট লাগে না এই রোদের মধ্যে থাকতে? কে ছোট মানুষ, তুমি এখন খেলাধুলা করবে, দৌড়াধাপা করবে, ক্রিকেট খেলা দেখবা, ফুটবল খেলা দেখবা, ছেলেদের সাথে এই গ্রাম ও গ্রাম ঘুরবা, তো তুমি এই রোদের মধ্যে যে হাসছো, তোমার কষ্ট লাগে না? তুমি কষ্ট লাগে না? মানে কি পুরুষ মানুষের জন্মালে কিছু করতে হয়, তাই না? তো এখন থেকে তুমি সে দায়িত্ব নিয়ে নিলা? আচ্ছা, তাহলে তুমি যে মা মামির হেল্প করতেছো এইভাবে করে যাও, তাদের সাথে মিলেমিশে থাকো। সেই দর্শক আমি আবারও বলি যে ছোট একটু বাচ্চা দেখেন এই রোদের মধ্যে কাজ করতেছে, আমি চলার পথে দেখে খারাপ লাগলো, তার জন্য তারা জিজ্ঞাসাবোধ করলাম যে কেন সেই রোদের মধ্যে এখানে বসে হাঁস চড়াচ্ছে। সে বললো তার মা মামির হাঁস দেখাশোনা করে। তো ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দেই, কিছু কিনে খাই। হ্যাঁ, তোমাকে কিছু টাকা দেই। সেই দর্শক এই চলতে পথে আমার কাছে তেমন কোনো টাকা নেই, ছোট বাচ্চা খুশি করে আমি টাকা দিলাম, এটাতে তুমি কিছু কিনে খাও। হ্যাঁ, কাউকে দিবা? তোমার আম্মাকেও দিবা না? তাও জিজ্ঞেস বলবা যে আম্মা আমাকে কাকু টাকা দিয়েছে, তাই না? রেখে দাও।
প্রিয় দর্শক, ভিডিও থেকে তো শেষ করলাম। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখবেন, দেখে এই নাইমের জন্য দোয়া করবেন যে সেই ছোটো বয়সেই সে মা মামির দায়িত্ব নিয়ে নিছে। সে ছোটো বয়সে মা মামির আংশিক সহযোগিতা করতেছে, তার উক্তি হলো যে সে মানুষের মতো মানুষ হবে। তো আমরা এই যে ছোটো ছোটো বাচ্চাদের যেখানে আমরা এরকম কর্ম করতে দেখবো, তাদেরকে উৎসাহ দেবো এবং তারা যেন কর্মের ফাঁকাফাঁকি তারা যেন লেখাপড়া শিখে এর যে উক্তি তারা মানুষের মতো মানুষ হতে পারে। আমরা অবশ্যই সমাজ নিয়ে কাজ করব, কোরআন হাদিস নিয়ে কাজ করব, আমরা যাতে সবাই মানুষের মতো মানুষ হয়ে মরতে পারে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি ছোট্ট একটা ভিডিও। নাইমের জন্য আবার দোয়া চাই, বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।